আর কি আছে, আমাদের আহমদিয়া জামাতের প্রতিনিধি যিনি খলিফাতুল মাসিহ আর-রাবের সরাসরি আত্মীয়, তিনি ইসরায়েল রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে দোষী করে আইসিসিতে কেস ফলো আপ করেছেন, যিনি চিফ প্রসিকিউটর, তার নাম করিম আহমদ খান সাহেব, এবং তিনি সেখানকার প্রধানমন্ত্রী এবং যিনি আসল দায়ী এই পুরো অঘটন ঘটানোর পেছনে, তাকে দোষী করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে কেস করেছেন এবং সেটাকে তিনি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এটা আহমদিয়া জামাতের একটা বিরাট গর্ব যে মুসলমানদের স্বার্থ রক্ষার্থে সবসময় আহমদীদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেন। কেবল এখন নয়, যখন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল তখনও জাতিসংঘে আহমদিয়া জামাতের প্রতিনিধি খলিফার শেখানো বক্তব্য এবং খলিফার নির্দেশনা অনুযায়ী সেখানে ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোর বিরোধিতা করেছিলেন। একটু আগে আমি উত্তরে বলে দিয়েছিলাম যে যারা জেহাদি মৌলানা আছেন তারা এখন জেহাদ বাদ দিয়ে দোয়া ইউনুস পড়ছেন, এবং সবসময় তাই হয়েছিল। যখন ইরাককে ভর্তা বানানো হয়েছিল তখনও ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় দোয়া ইউনুস পড়ার জন্যই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। আমরা যে কথা বলে এসেছি যে যুদ্ধ যদি করতে হয় তার জন্য শর্ত খুব কড়া এবং যুগের ইমামের অধীনে করতে হয়, তোমরা ভালো করে বুঝে নাও এবং পাগলামি বাদ দাও। তারা বলছে না না, তোমরা জেহাদ অস্বীকার করো, তোমরা কাফের কাফের কাফের। আর যখন সময় হয় তখন কেবলমাত্র সেই তথাকথিত কাফের আন্ডার ব্র্যাকেটস আহমদিয়া জামাতকে আল্লাহ তাআলা সৌভাগ্য দেন কাজ করার।